এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, আপনার এই অধিকার কে দিছে। এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে আমরা যারা খামারি আছে যারা মানে বেশিরভাগ সময় এই খাসিগুলো লালন পালন করে থাকি বা ছাগলগুলো লালন পালন করে থাকি যে কোরবানির সময় বিক্রি করব বা একটা ভালো রকমের অ্যামাউন্ট বা প্রফিট আমরা এই খামার থেকে আর্ন করব। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কি, আপনারা যখন কোরবানি দিতে যান বা কোরবানির পশু কিনতে যান তখন আপনারা কি কখনো কেউ পাঠা ছাগল ক্রয় করেন বা পাঠা ছাগল কিনেন? তো আমরা খামারিরা যদি পাঠা ছাগল পালি বা পাঠা ছাগল বানাই সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি এগুলাতে কোরবানি দিবেন? কিন্তু আপনারা বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকেন সৌদি আরবে কিন্তু কখনো খাসি ছাগল কোরবানি দেওয়া হয় না, সেখানে কিন্তু পাঠা ছাগলই কোরবানি দেওয়া হয়। এবং মূলতভাবে ইসলামী শরিয়া মোতাবেক যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে ওইখানে স্পষ্টভাবে বলা আছে বিকলাঙ্গ কোনো পশু বা কোনো প্রাণীকে কোরবানি দেওয়া যাবে না। আর আমরা তো এটা তো হাতে ধরেই বিকলাঙ্গ করে ফেলি। এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে যদি আমরা এই কাজটা না করি সেই ক্ষেত্রে আপনারা কি আমাদের কাছ থেকে এই পাঠা ছাগলগুলো ক্রয় করে কোরবানি দিবেন? কখনোই দিবেন না। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমাদের এখানে পশু হাসপাতাল থেকে ইউসুফ কাকা আসছে। আর গত লাস্ট ব্যাচে যে বাচ্চাগুলো হয়েছিল, মানে এই বাচ্চাগুলোর ভিতরে বেশ কিছু বাচ্চা আছে যেগুলোকে খাসি করাইতে হবে, তো তার উদ্দেশ্যে আজকে হচ্ছে গিয়ে ইউসুফ কাকা আসছে। তো ইউসুফ কাকা হচ্ছে গিয়ে মানে খাসিকে প্রথমে হচ্ছে গিয়ে জেসুকিন দিয়ে মানে ওর যে অন্ডকোষটা আছে অন্ডকোষটা অবশ করে দিল আর কি। আপনারা ইনজেকশনের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন এটা আর কি। তো একটা খাসি বাচ্চাকে মানে পূর্ণাঙ্গভাবে কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে খাসি করান এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা এইটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে বেশ কিছু নেতিবাচক কমেন্টও আছে। তো আপনাদের কাছে আজকে আমার বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর সম্মুখীন মানে আপনাদেরকে আজকে আমি দাঁড়া করাবো এবং আশা করি এই যথাযথ উত্তর আপনারা আমাকে দিবেন। তো প্রথমত হচ্ছে যে সুকিন দিয়ে যখন অন্ডকোষটা অবশ করা হলো, মানে ওই স্থানটা অবশ করা হলো, তারপরে হচ্ছে গিয়ে তার ভিতর পবিসেপ ঢেলে দেওয়া হলো এবং এই পবিসেপ ঢালার পরে মানে জীবাণুনাশক আর কি যেটা আমরা ব্যবহার করে থাকি। তো এবং সার্জারি যে ব্লেড আছে ব্লেডটা দিয়ে হচ্ছে গিয়ে অন্ডকোষের যে বিচিগুলা আর কি বের করে দেওয়া হচ্ছে। তো উনি যে কাজটা করে থাকে সবসময় সুষ্ঠুভাবে এই যে খাসিকরণ প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে। আর আমরা প্রান্তিকভাবে যেটা করি সেটা হচ্ছে গিয়ে বাচ্চা ছোট অবস্থায় এটাকে এভাবে ব্লেড দিয়ে কেটে হচ্ছে গিয়ে আপনার ওই দেখা যায় অন্ডকোষটা ভিতর থেকে টেনে রক সহ ছিঁড়ে নিয়ে আসে। আসলে এটা কতটুক মানে আপনাদের যুক্তিতে আর কি আসে, আমার যুক্তিতে ওইটা অত মানে আসে না, কারণ এরকম একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমি হয়েছি, এর ফলে আমার খামারে একটা বাচ্চা মারাও গেছে। তো তারপরের থেকে আমি এই বিষয়টা বিশেষভাবে সতর্ক হয়ে গেছি। তো যাই হোক, অন্ডকোষটা বের করার পরে উনি হচ্ছে গিয়ে মানে ফ্লেক্সিবল যে কট সুতা বলি আর কি, যেটা সার্জারি কাজে ব্যবহার করা হয় বা সেলাই কাজে ব্যবহার করে, সেই মানে সুতাটা দিয়ে উনি অন্ডকোষের ইয়াটা বেঁধে দিলেন। কারণ হচ্ছে গিয়ে যখন এই বিচিটা কেটে ফেলা হবে তখন যাতে এর ভিতর থেকে কোনো রকমের ব্লাড যাতে বের না হয়, এই কারণে হচ্ছে এই কাজটা করে। তো আপনারা যারা অভিজ্ঞ না তারা কখনোই এই জিনিসটা বাসা বাড়িতে ট্রাই করবেন না, তাতে আপনাদের বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এখন আসি মেন টপিকসটা। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই এটা ঠিক না, এটা করা উচিত না, এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, আপনার এই অধিকার কে দিছে। এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে আমরা যারা খামারি আছে যারা মানে বেশিরভাগ সময় এই খাসিগুলা লালন পালন করে থাকি বা ছাগলগুলো লালন পালন করে থাকি যে কোরবানির সময় বিক্রি করব বা একটা ভালো রকমের অ্যামাউন্ট বা প্রফিট আমরা এই খামার থেকে আর্ন করব। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে কি, আপনারা যখন কোরবানি দিতে যান বা কোরবানির পশু কিনতে যান তখন আপনারা কি কখনো কেউ পাঠা ছাগল ক্রয় করেন বা পাঠা ছাগল কিনেন? তো আমরা খামারিরা যদি পাঠা ছাগল পালি বা পাঠা ছাগল বানাই সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি এগুলোতে কোরবানি দিবেন? কিন্তু আপনারা বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকেন সৌদি আরবে কিন্তু কখনো খাসি ছাগল কোরবানি দেওয়া হয় না, সেখানে কিন্তু পাঠা ছাগলই কোরবানি দেওয়া হয়। এবং মূলতভাবে ইসলামী শরিয়া মোতাবেক যদি আমরা হিসেব করি সেই ক্ষেত্রে ওইখানে স্পষ্টভাবে বলা আছে বিকলাঙ্গ কোনো পশু বা কোনো প্রাণীকে কোরবানি দেওয়া যাবে না। আর আমরা তো এটা তো হাতে ধরেই বিকলাঙ্গ করে ফেলি। এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে যে যদি আমরা এই কাজটা না করি সেই ক্ষেত্রে আপনারা কি আমাদের কাছ থেকে এই পাঠা ছাগলগুলো ক্রয় করে কোরবানি দিবেন? কখনোই দিবেন না। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাড়িতে যদি কোনো কারণে যে একটা পাঠা ছাগল লালন পালন করে থাকে আপনারা অনেকেই সেই বিষয়টাকে তিরস্কারভাবে নেন বা তিরস্কারভাবে দেখেন। তো আমরা হচ্ছে গিয়ে কি করবো, আমাদের করণীয় কি বা আমরা কি করতে পারি এই বিষয়টা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, উনি হচ্ছে গিয়ে একটা অন্ডকোষ আপনার বের করে দেওয়ার পরে কেটে দিচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে বাকি যে অন্ডকোষটা আছে মানে ওর মাঝখানে হচ্ছে গিয়ে একটা পর্দার মতো থাকে, ওই পর্দাটা হচ্ছে গিয়ে মানে সার্জারিক্যাল ব্লেড দিয়ে
ফেরে ওর ভিতর থেকে হচ্ছে কি আরেকটা অন্ডকোষ বের করা হয়। মানে মোটামুটি যে ছিদ্রটা করা হয় ওটা কিন্তু এক পাশ থেকে ছিদ্রটা করা হয়, দুই পাশ থেকে কখনো করা হয় না। তো যাই হোক, ছিদ্রটা করার পরে আপনার অন্ডকোষগুলো কেটে দিল। এখন যে কাজটা সেটা হচ্ছে কি আপনার প্রবিসেপ দিয়ে ভালোভাবে এটাকে মানে জীবাণুনাশক করা আর কি, জীবাণুনাশকরণ করা। তারপরে হচ্ছে কি এখানে কোনো সেলাই টেলাই কোনো কিছু হবে না, জাস্ট হাত দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আর কি চেপে সুন্দরভাবে আর কি উনি এটা ইয়ে করে দিবে, মানে হাত দিয়ে চেপে এটা লাগিয়ে দেবে। আর আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে কিন্তু কোনো প্রকারের ব্লাডিং বা কোনো কিছু কিন্তু হয় না, একদম ফ্রেশ, একদম সুন্দরভাবে এই কাজটা করা হচ্ছে বা সম্পন্ন করা হচ্ছে। তো আপনারা যারা এই কাজগুলো করেন তারা কিন্তু অবশ্যই খুব সতর্কতাভাবে এই কাজগুলো করবেন যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আর বাচ্চার যদি কোনো সমস্যা না হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার মানে খামার থেকে ভালো রকম প্রফিট পাবেন, কারণ ছাগলের খামারের লাভ একটাই, সেটা হচ্ছে গিয়ে বাচ্চা। এরপরে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা ব্যথানাশক ইনজেকশন করবে, যেহেতু অন্ডকোষটা কাটার পরে তার শরীরে প্রচন্ড ব্যথা হতে পারে বা অন্য রকমের কোনো সমস্যাও হতে পারে। তো যার জন্য হচ্ছে কি ব্যথানাশক একটা ইনজেকশন করে, নর্মালি ব্যথানাশক যে ইনজেকশনগুলো এগুলা। তো দেখতে পাচ্ছেন এটা ঘেটির গোড়ায় করে দিচ্ছে আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেকেই ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন। এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।